আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটা পড়ব, তোমরা আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিও। দেখো প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, তোমাদের বুঝতে হয়তোবা একটু কষ্ট হতে পারে, তারপরেও তোমাদেরকে বুঝতে হবে। বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অ্যাসাইনমেন্ট নম্বর 3। তার মানে এটা হচ্ছে এই বিষয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ। এই যে ব্যবসায়ের পরিবেশ, এটা হচ্ছে এই বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এবার আসো অ্যাসাইনমেন্টে কি বলছে। ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ। এইটাকে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে ব্যবহার করতে হবে। যেহেতু এটা বড়, তোমরা তোমাদের কলেজের শিক্ষকের সাথে কথা বলে নিবে যে এত বড় শিরোনামটা আমরা লিখব কিভাবে, যে আমরা কি তাহলে অধ্যায়ের নামটা লিখে দিলে হবে। যদি শিক্ষকরা বলে হবে তাহলে তোমরা সেটাই করবে, আর যদি বলে না তাহলে তোমাদেরকে এইটাই অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে ব্যবহার করতে হবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, নির্দেশনাগুলো কি বলছে। নির্দেশনাগুলো বলছে ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের উপর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের উপর সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে, প্রয়োজনে নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যায় আনা যেতে পারে, মানে অন্তর্ভুক্ত করতে পারো। এবার আসো নির্দেশক, যেই সৃজনশীল প্রশ্নগুলো আমাদের সমাধান করা লাগবে। 1 নম্বর ব্যবসায়ের ধারণা দিছে, এই জায়গায় এটা ভুল, এটা হবে ব্যবসায়ের পরিবেশের ধারণা। তারা লিখতে এই জায়গায় ভুল লিখছে, তারা আসলে সবসময় কোনো না কোনো জায়গায় ভুল করে থাকে। তারা আসলে তোমাদেরকে ছাত্রছাত্রী মনে করে না, তারা প্রশ্নটা যে কীভাবে তৈরি করে আল্লাহ ভালো জানে। তারপরে দেখো উদাহরণসহ পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। খ নম্বরে বলছে ব্যবসার ব্যষ্টিক পরিবেশের উপাদান। দেখো পারদর্শিতার মাত্রায় বলছে ব্যবসার অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের 4টি করে উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করলে। গ নম্বরে বলছে ব্যবসার সামষ্টিক পরিবেশের উপাদান সহ ব্যবসার সামষ্টিক পরিবেশের উপাদান উপস্থাপন এবং 4টি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। গ নম্বর বলছে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব। কোন কোন উপাদানগুলো তুমি ব্যাখ্যা করবা তারা কিন্তু এই জায়গায় বলে দিছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, এই 3টা উপাদানের প্রভাব তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এবার আমরা চলে যাই মূল কাজে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কভার পেজের পরে সবসময় আমি এইরকম একটা পেজ দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো, আর যদি না দাও তাহলে কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি লিখছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অ্যাসাইনমেন্ট নং 3। এই জায়গায় পারলে তোমরা শিরোনামটা লিখে দিবা। তারপরে তোমরা আলোচ্য বিষয়গুলো এই জায়গায় তুলে ধরবা। যেই বিষয়গুলো তুমি অ্যাসাইনমেন্টটা আলোচনা করছো ওই বিষয়ের শিরোনামটা, নামটা এই জায়গায় তুমি তুলে ধরবা। তাহলে চলো আমরা চলে যাই প্রশ্নের সমাধানে। দেখো প্রথম প্রশ্নটাই ছিল আমাদের ব্যবসার পরিবেশের ধারণা। আমরা সবাই কিন্তু ব্যবসার পরিবেশের ধারণা কম বেশি জানি। তারপরেও দেখো আমি কি লিখছি, সাধারণত যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসা গঠিত ও পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসার পরিবেশ বলে। আমি যদি এক কথায় তোমাদেরকে বলতে চাই, যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানের সমষ্টি ব্যবসায় সংগঠনের কার্যাবলীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, ওই সকল উপাদানের সমষ্টিকে ব্যবসার পরিবেশ বলি। এটা আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই জায়গায় আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো অর্থাৎ ব্যবসার পরিবেশ কেবল সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক অবস্থার দ্বারাই প্রভাবিত হয় না, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। সুতরাং ব্যবসার পরিবেশ আলোচনাকালে স্থানীয় ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, বনভূমি, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ ইত্যাদি উপাদানসমূহ বিবেচনায় আনতে হবে। একটা দেশের ব্যবসা পরিস্থিতি এর পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয়। নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যবসা পরিবেশ সম্পর্কে ধারণা তুলে ধরা হলো। একটা চিত্র তোমরা দিয়ে দিবা। তো এই চিত্রটা তোমরা
তোমাদের বইয়ে আছে দেখো ব্যবসা পরিবেশ, সামগ্রিক পরিবেশ। এই সামগ্রিক পরিবেশের আরেকটা নাম হচ্ছে সামষ্টিক পরিবেশ। তোমরা আমাকে আবার বললো না যে ভাইয়া আপনি তো সামষ্টিক পরিবেশ লিখে নেয় নাই। সামগ্রিক পরিবেশ যেই কথা, সামষ্টিক পরিবেশ একই কথা, একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করবে। তারপরে আসো ব্যষ্টিক পরিবেশ। এবার আমাদেরকে যেহেতু একটা উদাহরণ দিতে বলছে, আমরা একটা উদাহরণ দিব। তো উদাহরণস্বরূপ বলা যায় জনাব আলী রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টির ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি ঢাকার বিভিন্ন বিপণী বিতানে ক্ষীরকদম, রসকদম, গুড়ের সন্দেশসহ বিভিন্ন প্রকার মিষ্টি সরবরাহ করেন। ঢাকার বাজারে ক্রেতাদের নিকট রাজশাহীর মিষ্টি ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ জনাব আলীর ব্যবসাটি দেশের বিভিন্ন পরিবেশগত উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দ্বারা পরিচালিত হয়, মানে ব্যষ্টিক এবং সামষ্টিক উপাদানগুলো দ্বারা পরিচালিত হয়। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটা। তো যেহেতু আমাদেরকে কখ দিতে না করছে, এই জন্য আমরা প্রশ্নে কখ দিব না, আমরা কি করব, কখ না দিয়ে প্রশ্নটা লিখব। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা চলে যাব আমরা তার পরের প্রশ্ন। এই জায়গায় আমি একটা মন্তব্য দিয়ে দিছি, তোমরা মন্তব্য দিবে এভাবে দেখো, মন্তব্যের পরে তোমরা এই জায়গায় সমাপ্ত টেনে দিবা। তার মানে এই প্রশ্নটা এই জায়গায় কি শেষ। এবার আসো আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দেখো যেহেতু আমরা এই জায়গায় খ নম্বর দিতে পারি নাই, এই জন্য আমরা একটা চিহ্ন দিয়ে দিছি যাতে বোঝা যায় এটা 2 নম্বর প্রশ্নটা। এবার আসো 2 নম্বর প্রশ্নটা ছিল ব্যবসার ব্যষ্টিক পরিবেশের উপাদান। দেখো আমি প্রথমে একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করছি। যে সকল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান বা শক্তিসমূহ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। একটি ছকের সাহায্যে ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ দেখানো হলো। দেখো ব্যষ্টিক পরিবেশের উপাদান ছকের ভিতরে কী কী থাকবে, প্রতিযোগী, ক্রেতা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, তারপরে শ্রমিক কর্মী, নিজস্ব সংস্কৃতি, তারপরে পরিচালনা পর্ষদ, ভিতরে দিবা ব্যষ্টিক পরিবেশ। আর এই জায়গায় ব্যষ্টিক পরিবেশের 2টা উপাদান, বাহ্যিক পরিবেশ ও অভ্যন্তরীণ পরিবেশ, এই 2টা পরিবেশের নাম তুমি লিখবা। এবার এই 2টা পরিবেশের 4টি করে উদাহরণ তোমাকে দিতে হবে, মানে ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তো প্রথমে আসো অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আমি একটু আলোচনা করি। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষসমূহ নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে। নিম্নে 4টি উপাদানসমূহ ব্যাখ্যা করা হলো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা অভ্যন্তরীণ পরিবেশের 4টি উপাদান আমরা কি করব, ব্যাখ্যা করব। তো দেখো 4টি উপাদান কি কি দিছি। প্রথমেই দিছি মালিক বা শেয়ার হোল্ডার। মালিক বা শেয়ার হোল্ডার একটা ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। তো দেখো প্রথমে লিখছি মালিক বা শেয়ার হোল্ডারগণ ব্যবসার মালিক বিদায় তাদের ইচ্ছা অনিচ্ছা ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করে। কারণ মালিকের ইচ্ছা এবং অনিচ্ছার উপর অনেক কিছু কিন্তু কি করে, প্রভাব বিস্তার করে। তারপরে আসো পরিচালন পর্ষদ। পরিচালনা পর্ষদ বলতে বোঝায় যে ব্যবসা বা কোম্পানিটা পরিচালনা করে যারা। তো দেখো কোম্পানির সংগঠনে পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে কোম্পানির মূলনীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা ইত্যাদি কার্য সম্পাদন করেন। তো তাদের এই দিক নির্দেশনা বা নীতি নির্ধারণ ব্যবসার পরিবেশকে প্রভাবিত করে। এবার আসো শ্রমিক কর্মী। আমরা সবাই জানি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রমিক কর্মী। তাদেরকে আমরা কি সম্পদ বলি, মানবিক সম্পদ বলি। হ্যাঁ, তারপরে দেখো শ্রমিক কর্মী এবং তাদের প্রতিষ্ঠিত সংঘ যে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত গুরুত্বপূর্ণ পক্ষ। তাদের ইচ্ছা অনিচ্ছা ব্যবসা কার্যক্রমকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তারপরে লাস্ট প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকাল কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে কতগুলো ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও নিয়মনীতি গড়ে ওঠে যা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বাহ্যিক পরিবেশের 4টা উপাদান ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা বাহ্যিক পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করি। একটি প্রতিষ্ঠানের বাহিরের বিভিন্ন অবস্থা এবং পক্ষসমূহ যা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বাহ্যিক পরিবেশ বলে। এবার আসো সেটা কি, প্রতিযোগী। প্রতিযোগিতা কি একটু ভালো করে বুঝো। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগিতার কর্মকাণ্ড ও কর্মকৌশল কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষভাবে বিস্তার করে। আমরা জানি বর্তমান হচ্ছে একটা প্রতিযোগিতামূলক ব্যবসা। কে কার থেকে ভালো পণ্য বাজারে আনতে পারবে, কে কম মূল্যে পণ্য বাজারে দিতে পারবে, এই সব বিষয়গুলোর উপর তোমাকে সবসময় কী করতে হবে, নজরদারি রাখতে হবে। আর এই জিনিসগুলো
ব্যবসায়কে প্রভাব বিস্তার করে। এবার আসো ক্রেতা এবং ভোক্তা, গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থের বিনিময়ে যারা পণ্য বা সেবা ক্রয় করে তারা ব্যবসার বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ্য। প্রতিযোগিতাপূর্ণ বাজারে ভোক্তার আগ্রহের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। ভোক্তা কখন কোন রুচি অবরুচি আগ্রহের প্রকাশ করে সেটা কিন্তু ব্যবসায় খেয়াল রাখতে হবে। আর এই রুচি অবরুচি আগ্রহ এই জিনিসটার উপর ব্যবসার সাফল্য অনেকাংশ নির্ভর করে, কারণ আমরা পণ্য বা সেবাটা তো তাদের কাছেই বিক্রি করব, তাই না? তো তাদের রুচি অবরুচি যদি আমরা খেয়াল না করি এবং আমরা যদি প্রভাব বিস্তার না করি এই জায়গায়, তাহলে কিন্তু আমাদের ব্যবসার সাফল্যটা কি করবে না, নির্ভর করবে না, মানে সাফল্য অর্জন করতে পারবো না। তারপরে 3, সরবরাহকারী, কাঁচামাল পণ্য সরবরাহকারী, ব্যাংকার ইত্যাদি ব্যবসার বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে আসো আরও একটা উপাদান আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, মধ্যস্থ ব্যবসায়ী। দেখো আমি এই জায়গায় কী লিখছি, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান সরাসরি বাজারজাতকরণের নীতি গ্রহণ না করলে ক্রেতা বা ভোক্তা সাধারণের নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা তাদের ইচ্ছা অনিচ্ছা আচার আচরণ ইত্যাদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। এটার মানে হচ্ছে, মনে করো কোনো উৎপাদনকারী সরাসরি পণ্য যদি ভোক্তার কাছে দিতে না পারে, তখন উৎপাদনকারী কি করে, মধ্যস্থ কারবারির কাছে পণ্যটা দেয়, আর মধ্যস্থ কারবারি থেকে আমরা ভোক্তা সরাসরি গ্রহণ করতে পারে, অথবা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা সরাসরি কি করতে পারে, গ্রহণ করতে পারে। তখন তাদের কিন্তু একটা ভূমিকা ব্যবসায় প্রভাব বিস্তার করে। তারপরে তুমি একটা মন্তব্য দিয়ে দিবে, মন্তব্য দেওয়ার পর চাইলে তুমি এই জায়গায় এইভাবে একটা সমাপ্ত টেনে দিবা, কারণ এই প্রশ্নটা এই জায়গায় কি সমাপ্ত। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নটা ছিল ব্যবসার সামষ্টিক বা সামগ্রিক পরিবেশের উপাদান। এবার আসো, পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে তাকেই ব্যবসার পরিবেশ বলে। যে সকল উপাদানগুলো একটা দেশের সামগ্রিক ব্যবসা পরিস্থিতিকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই ব্যবসার সামষ্টিক পরিবেশ বলে। ব্যবসার পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী সাধারণ বা সামষ্টিক শক্তিসমূহ ছকের সাহায্যে নিম্নে তুলে ধরা হলো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবসার পরিবেশের সামষ্টিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এই জায়গায় তুলে ধরলাম। প্রথম উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত। তার মানে ব্যবসায় পরিবেশের সামষ্টিক উপাদান হচ্ছে 6টি। এই 6টা উপাদানের ভিতরে কিন্তু অনেকগুলো এন্ট্রি আছে, তো তোমরা সেগুলো লিখে নিবা, আমি আর পড়লাম না সময়ের কম লাগার জন্য। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত পরিবেশ। তো এই জায়গায় যে 6টা পরিবেশের উপাদান আছে, এই 6টা পরিবেশের মধ্য থেকে তারা বলছে যে কোনো 4টা পরিবেশের উপাদান আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো আমরা যে কোনো 4টা উপাদান এখন কি করব, ব্যাখ্যা করব। তো দেখো, আমরা প্রথমে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশের উপাদানটা একটু ব্যাখ্যা করি। দেখো, কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলি। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশের বিচিত্র ধরনের, মানে এক এক দেশের প্রাকৃতিক পরিবেশ এক এক ধরনের। যেমন বাংলাদেশে পাট শিল্প, নরওয়েতে মৎস্য শিল্প গড়ে ওঠার পিছনে দেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান। তারপর আসো অর্থনৈতিক পরিবেশ। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যেমন সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার উন্নতির পিছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে তাদের উদাহরণ। তোমরা আবার বলো না যে ভাইয়া উদাহরণ দেন নাই কেন, এই যে দেখো আমি কিন্তু উদাহরণ দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে উদাহরণ। তারপরে আসো সামাজিক পরিবেশ। দেখো, সামাজিক পরিবেশ বলতে কি বোঝাচ্ছে, সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বোঝায়। কোনো সমাজে বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা সংস্কৃতি, রীতিনীতি, দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। এবার রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ একটা উপাদান। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দলের নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা
আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম দেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। তো পরিশেষে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের বাইরের সাধারণত সামগ্রিক পরিবেশের উপাদান মিলেই সামষ্টিক পরিবেশের সৃষ্টি হয়। তো আমরা এটাকে এই জায়গায় চাইলে কি করে দিতে পারি, এভাবে সমাধান টেনে দিতে পারি, যেহেতু আমাদের এই প্রশ্নটা জায়গায় শেষ। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নটা। দেখো আবার আরেকটা প্রশ্ন শুরু হয়েছে, এই জন্য আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো কি প্যারায় বলে যে ক খ সারা আমরা কীভাবে লিখবো, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে ভাইয়া ক খ সারা কীভাবে লিখবো। দেখো ক খ সারা আমি কীভাবে লিখছি। এবার আসো, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব। যখন আমরা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করব, ব্যবসার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, তখন আমাদেরকে অনেক উপাদান, পরিবেশের উপাদান চিন্তা করতে হয়। এর মধ্য থেকে এই জায়গায় বলছে 3টা উপাদান তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো চলো প্রথমে আমরা একটা ভূমিকা দিয়ে নিই। প্রথমে লিখছি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানসমূহ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করার সময় অবশ্যই একজন ব্যবসায়ীকে ব্যবসার পরিবেশের উপাদান নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। নিম্নে অর্থনৈতিক উপাদান, রাজনৈতিক উপাদান ও আইনগত উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা করা হলো। এবার আসো অর্থনৈতিক উপাদান। বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান ব্যবসায় উন্নয়নে সহায়ক হলেও অনেক উপাদান এক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে আছে। ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করার সময় একজন ব্যবসায়ীকে ওই দেশের জনগণের আয়, ব্যয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। দেশের মানব সম্পদ, দেখো দেশের মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে পারলে, মানে দেশের মানুষকে যদি আমরা মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে পারি, এটা অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর, দুবাই, দক্ষিণ কোরিয়া উন্নতির পিছনে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ওই দেশের জনগণকে তারা মানব সম্পদে পরিণত করে নিছে, যার ফলে তাদের অর্থনৈতিক উন্নত এতটা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা আলোচনা করব রাজনৈতিক পরিবেশ। দেখো রাজনৈতিক পরিবেশ কি বলছে, ব্যবসা বাণিজ্যের উপর রাজনৈতিক পরিবেশের উপাদানসমূহের নেতিবাচক প্রভাব বাংলাদেশে বিশেষভাবে লক্ষণীয়। সবচেয়ে নেতিবাচক প্রভাবটাই হচ্ছে রাজনৈতিক পরিবেশ। দেখো সেগুলো কি, রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক বিদ্বেষ ও আস্থা এবং এ থেকে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দেশের সকল অর্জনকেই পিছনে দিচ্ছে। কারণ একটা দল আরেকটা দলকে শ্রদ্ধা করে না এবং তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব, বিদ্বেষ তৈরি থাকে সবসময়, যেগুলো ব্যবসাকে কি করে, প্রভাব বিস্তার করে। দেখো সরকারগুলোর অদক্ষতা, ক্ষমতাদর্পী মনোভাব, কে ক্ষমতায় টিকে থাকবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি পরিস্থিতি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক হারে প্রভাব ফেলে। কারণ আমরা যখন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেই, এই জিনিসগুলো আমাদেরকে ব্যাপকভাবে কি করে, প্রভাব বিস্তার করে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় রাজনৈতিক উপাদানগুলো বিবেচনা করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, দেখো বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের পথে বড় বাধা হচ্ছে রাজনৈতিক হানাহানি, অথচ মালয়েশিয়ার উন্নতিতে রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আইনগত উপাদান কাকে বলে। আইনগত উপাদান, ব্যবসায়িক পরিবেশের আইনগত উপাদান ক্ষেত্রবিশেষে কিছুটা আধুনিক ও যুগোপযোগী হলেও অনেক আইন যথেষ্ট পুরনো। এই আইনগুলোর মেনে নেওয়াই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এই আইন মেনে নিয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেমন বাংলাদেশ পণ্য বিক্রয় আইন 1930, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, সাধারণ বাহক আইন 1865, কোম্পানি আইন 1994, সমবায় আইন 2001, শ্রম আইন 2006 ইত্যাদি। উক্ত আলোচনা হতে বলা যায় যে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করার সময় ব্যবসার পরিবেশের উপাদানগুলোকে বিবেচনা আনা উচিত বলে আমরা মন্তব্য করি। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্ট কিভাবে প্রণয়ন করতে হবে ক খ সারা আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওটা দেখে সম্পূর্ণ নিজের মতন করে একটা অ্যাসাইনমেন্ট তুমি তৈরি করবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা অন্যের সাথে মিলবে না, কারণ বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করো নাই, যদি আমার চ্যানেলটি তোমার প্রয়োজন পড়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।